নওগাঁর মহাদেবপুরে এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁর ৩ মহাদেবপুর বদলগাছি আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল। এ সময় তিনি নেতাকর্মীদের উৎসাহ দিতে নিজ কণ্ঠে গান গাইতে শুরু করেন, যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আলামিনের তথ্যচিত্রে বিস্তারিত। আজ সকাল 11:30টায় নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেরাকপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকার কৃষক আলম হোসেন নামে এক কৃষকের 1.5 বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সহায়তায় সেই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সংসদ সদস্য ফজলে হুদা বলেন, মহাদেবপুর ও বদলগাছি 2 উপজেলায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি চলছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক যারা শ্রমিক সংকটে ভুগছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। যেসব কৃষক আর্থিক সমস্যা বা শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে ঘরে তুলে দিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করবে। মূলত নেতাকর্মীদের মহৎ এই কাজে উৎসাহ প্রদান করতে আমি নিজে কাস্তি হাতে উপস্থিত হয়েছি। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণ শক্তি, তাই তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় সেজন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে কৃষকরা সরাসরি লাভবান হবেন। এদিকে সংসদ সদস্য নিজেই জমিতে কাস্তে হাতে ধান কাটতে নামলে স্থানীয় উৎসুক মানুষ ভিড় করে। সংসদ সদস্যের সরাসরি মাঠে নেমে ধান কাটার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এ সময় উপস্থিত ছিল মহাদেবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর এনামুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি ইমরুল কায়েস, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, চেরাকপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম বেলু, চেরাকপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান ইসলাম সাইফ ও চেরাকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আসলে এটা তো ক্যামেরা ট্রায়াল দেওয়ার জন্য না যে আপনারা কখন কিভাবে খবর পেয়েছেন জানি না। মূলত বিষয়টা হচ্ছে যে এই জাতীয়তাবাদের যেসব কর্মীরা আছে তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য আমরা এই 10 কাঠা বা 1 বিঘা জমির ধান কেটে দিলাম, তাতেই সবার সমস্যা সমাধান হবে না। আজকে আমাদের একটা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের মিটিং আছে। আমি প্রস্তাব করব যে যেসব ইউনিয়নে বিধবা বা গরিব মানুষ যাদের বাড়িতে লোকজনও নাই, যেহেতু লেবার অনেক বেশি, আমরা যদি সব ইউনিয়নে 2-1টা পরিবারের ভাবে সহায়তা করতে পারি তাহলে সামান্য একটু হলেও আমরা মানুষের উপকার করতে পারবো। আর মূলত সেটার জন্যই আজকের এই কর্মীদের সাথে যে একটা আমরা ট্রায়াল দেওয়ার মতো বলতে পারেন, যে তারা একটু উৎসাহ পাইল, এজন্য এটার আমরা আয়োজন করেছি। এবং আসলে তো বিশেষ করে কৃষক দল এর আগেও করেছে, কিন্তু আমার মনে হয়েছে যে আসলে নেতা না আসলে তারা বোধহয় উৎসাহ পায় না, এজন্যই শুরুটা করে দিচ্ছি। আশা করি তারা আগামীতে সহায়তা করবে। আমরা বিশেষ করে বিধবা বা যাদের পরিবারে সংখ্যা কম বা গরিব মানুষ, ধান উঠানোর মতো এখন ক্যাপাবিলিটি নাই এত শ্রমিক খরচ করে, তাদেরকে সহায়তা করবে 10টা ইউনিয়নে। আজকে আমি যতটুকু জানি বদলগাছিতেও হচ্ছে, এটা বদলগাছিতে কৃষক দল করতেছে। দেখুন, রাজনীতিটা এখন মানুষের উপকারের জন্য শহীদ জিয়া যেটা করে গেছে সেই আদর্শের রাজনীতি আমরা যদি করতে চাই, এবং যেটা দেখুন রাজনীতিটা এখন মানুষের উপকারের জন্য শহীদ জিয়া যেটা করে গেছে সেই আদর্শের রাজনীতি আমরা যদি করতে চাই, এবং যেটা জনাব তারেক রহমানের নির্দেশনা, বিপদে আপদে কৃষকদের পাশে দাঁড়ানো মূলত কৃষক দলের কাজ। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা উপজেলায় যদি তারা একটু সহায়তা করে, অনেক জায়গায় পানিতে ধান ডুবে গেছে। আপনি জানেন যে হাওরে
সেই কিশোরগঞ্জ সিলেট এলাকার ধান একদম নষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রী তাদের জন্য 3 মাসে খাবারেরও ব্যবস্থা করেছে, কিন্তু যাদের ধানগুলো আছে এখন তোলাটা মুশকিল, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। ন্যায্য মূল্য কৃষকরা না পাওয়ার মূল কারণটা হচ্ছে কৃষকের কৃষি ঋণ। যদিও আমরা কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত মওকুফ করেছি, তখন তারা যে ঋণ টিন করে যে ফসল করে, এরপর ওই দ্রুত ঋণটা শোধ করতে হয়। এ কারণে ধানটা তারা 6 মাসও রাখতে পারেন না, 15 দিনও রাখতে পারে না। ইমিডিয়েটলি ধানটা বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়। 1, 2, আপনি জানেন সরকার কিন্তু 1440 মোটাটার মূল্য নির্ধারণ করে দিয়েছে ইতিমধ্যেই। কাজে ধানের দাম কিন্তু বেড়ে গেছে। ওই সেই 1000 টাকা এখন নাই, কিন্তু এখন কিন্তু 1300-1400। জিরা বোধ হয় আরও বাড়বে। এই যে রোদ উঠেছে, ধান আরও শুকনা হবে, দাম আরও বাড়বে। কৃষকদের মূল্য নিশ্চিত করার জন্য আগামীতে আমরা কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার দেব, অ্যাপের মাধ্যমে তারা সারা বাংলাদেশের মূল্যগুলা তারা যাচাই করতে পারবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।